আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমার কলিজার ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমাদের এখানে গত রাত্রে অনেক ঝড় হয়েছে। ঝড় হওয়ার কারণে দেখতে পাচ্ছেন যে আমি কবুতরের খাঁচাটা সাফ করতেছি। এই কবুতরের উপরে মানে ছাউনিটা ভালো ছিল না, এখানে অনেক পানি ঢুকছে। পানি ঢোকার কারণে তো আব্বা আমি দুইজনে মিলা এই আর কি ময়লাটি পরিষ্কার করে দিলাম। দেখেন আমার কবুতরগুলা 3 জোড়ায় বাদ দিছে। তো ভাবলাম যেহেতু বৃষ্টি হয়েছে অবশ্যই ঘইলাগুলো নষ্ট হতে পারে, তাই আর কি মনে করেন যে পরিষ্কার করা। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমি কিভাবে উপরে চাল ছাউনি বানাইলাম এবং কিভাবে কবুতরের খাঁচাটি পরিষ্কার করে দিলাম। তো উপরে বেড়া দেওয়ার জন্য কিছু ছিল না, তাই আমার আবার বাচ্চব আছে, বাজার থেকে বাঁশ কাটতে আমার আব্বাই আমি দুইজনে মিলা কিছু কাবাড়ি তৈরি করলাম। কাবাড়ি তৈরি করার পরে এখন বেড়া দেওয়া লাগবো, তো পলিথিন দিয়া আর কি মাছা সিস্টেম বানাইলাম। তো আশা করি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন আপনারা, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো যাতে বৃষ্টি থেকে রক্ষা পায় এই জন্যে আর কি আমি কবুতরের বাসাটা এরকমভাবে দিয়ে দিলাম, বেড়া বানলাম। আর কি টিন দেওয়া কথা ছিল, কিন্তু টিনটা দিতে পারি নাই। টিন না দেওয়ার কারণে আর কি চিন্তা ভাবনা করলাম শর্টকাটিতে দেবো। আমাদের এখানে যে পাটখড়ি খোলা দিয়া তারপর আপনার পলিথিন দিয়া সিস্টেম করে আর কি বাসাটা বানলাম। তো আশা করি ভিডিওটা ভালো লাগবো, ভিডিওটা দেখতে থাকেন সম্পূর্ণ। তো এখানে আবার আমার ছোট বাচ্চা মেয়ে, নাম মাইশা জান্নাত। আপনারা সবাই হয়তো যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো চিনেন। তো উনিও আমার সাথে কাজে নেমে পড়ছে, দেখতেই পারতেছেন যে আমার সাথে খেলা করতেছে। তো যতক্ষণ পর্যন্ত আমি কাজ করলাম, এখানে বাড়ির কাজ করলাম, ততক্ষণ পর্যন্ত উনি ছিল আমার এখানেই। তো যারা কবুতর পালেন এবং কি কবুতরকে ভালোবাসেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। বাংলাদেশের মধ্যে অনেক মানুষই আছে শখের বসে কবুতর পাইলে থাকে, তো আমরাও শখের বসে কবুতরগুলো পালি। তো আমি অবশ্যই অনেকটু লাঞ্চের টাইম একটু মানে 1 ঘন্টা রেস্ট নিয়ে পরে যে বাতিগুলো দিয়ে যেগুলো বাতি তৈরি করলাম এগুলা দিয়া আপনার তো মাছা বানাইলাম। মাছা বানানোর পরে অন্য জায়গায় বেড়া বান্ধার ক্ষেত্রে 2 রকম করে, কিন্তু আমি এর ভিতরে মাছা মানে দুই রকম ছাদ দিছি। এক পার্ট দিছি নিচে, আরেক পার্ট দিমু উঠে হইল, 3 পার্ট দিয়া আর কি বাসাটা বানাইলাম। তো আমি প্রথমত আমি কীভাবে বেড়াটা বাঁধব আর কি কেউ বুঝতে চাইছিল না, তো সবাই বুঝাইলাম আর কি যে এইভাবে আমি আর কি বাসাটা বানবো। তো সবাই কন্টিনিউ করতে থাকেন, দেখতে থাকেন ভিডিওটা, আশা করি ভালো লাগবো। তো আমি এখানে বলতেছি যে আগে শোলা দিমু, তারপরে মাঝখানে দিমু কাগজ পলিথিন দেওয়ার পরে আবার দিমু শোলা দিয়া, তারপরে আর কি 4 মিনিট ভালো করে বান দিলে আর কি আমার বেড়াটা কমপ্লিট হয়ে যাব। তো প্রচুর রোদ, আমাদের বাইরে গিয়ে রোদের কারণে আমি গেঞ্জিটা আর কি খুলে নিছি খালি গায়ে, তো কেউ কিছু মনে করবেন না। তো এই দেখেন এই যে আমার এই যে আর কি ভিডিওটা কাইটা স্কিপ করে দিয়ে দিলাম। সুন্দর করে আমার বেড়া বান্ধাটা শেষ। তো আর কি এই বেড়া বান্ধাটা শেষ হওয়ার পরে এটা নিয়ে আমি আবার কবুতরের খাঁচার উপরে বসাই দেব। দেখতে পারতেছেন যে এরকম হইতেছে। তো ভালো করে বান্ধা নিলাম, বান্ধা শেষ হওয়ার পরে যে সবাই ধরাধরি করে আর কি উপরে দিলাম। একটু কষ্ট হয়েছে, চঙ্গ দিয়ে আর কি উপরে বান দেওয়া লাগছে যাতে না আর কি পানিটা ভিতরে না পড়ে, এতটুকু পরিমাণে করে দিলাম। তো এই দেখেন যে আমার কাজ শেষ সম্পূর্ণ হওয়ার পরে যে উপরে বান্ধা দিছি কবুতরগুলা বাসায় যার মতো আছে। এখন আর কি বৃষ্টি ঝড় আসলেও ভিতরে পানি যাব না। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা কবুতর প্রেমিক আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আমার জন্য।